বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে যায়, যাওয়াটা কি ঠিক না ভুল? ওইটাই তো আমি জলসাই বলি, কি বুঝলেন? বললেই আমি গাল খাই, কি বুঝলেন? এই কোথায় মরেছে বললে, আপনার রেজিনগরে একজন মরে গেছে, ও আপনার শাড়ি পরে গাড়িতে বসে গেল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো? বলে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকে তমু যে গাড়িতে বসে বলবি। ও নিজে জানে না ভালো করে কে কুটুম, গোটা গাড়ি যাচ্ছে, কি বুঝলেন? গল্প করতে করতে, খালি সংসারের গল্প। যখন রেজিনগরে ঢুকছে তখন নাক পুষতে পুষতে, ভাই কি করে মরে গেল গো, কি বুঝলেন? ঘরে গিয়ে ও জানেও না কে মরেছে, ঘরে গিয়ে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানেও না কে মরেছে। কেন? আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায়? আলু গোশ, কি বুঝলেন? মরা ঘরে সব ঘটে গেল, সব হয়ে গেল। যখন বেরিয়ে আসছে গাড়িতে চেপেছে, বলছে হ্যালো, তোর পাতে একটা হাড় পড়ে হলো। বলছে আট কুড়োর বেটারা, তোর পাতে তো হাড় দিল, আমার পেটে একটা আলু দেয় নিল। কবরে যা, মরা মরা, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবে ফেরেশতারা। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, তাকওয়া নাই, খোদা ভীরুতা নাই। তোমাকে কে অনুমতি দিল? তুমি আগে জিজ্ঞেস করলে না মৌলবিদিকে, তোমার ইমামকে? আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে। কেন? আমাদের দেশে সব থেকে বড় মুফতি কে জানে? আমি প্রমাণ পেয়েছি। 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে, আমাকে ফোন করলে যে হুজুর আপনি আসতে পারবেন, বিয়ের দিন ঠিক হচ্ছে। আমার ছেলেরা মানে যাচ্ছে, আমি ডায়েরি নিয়ে গেলাম, তো চা পানি হলো, দিয়ে আমাকে বললে ডেট বলুন। আমি মনে হয় ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার আপনি নিজের ছেলে বৌমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন, বিটি জামাইকে। হলো, সে তো আমার কথা মানবে না, মৌলবীর কথা। সে বললে বাইরে থেকে আসছি। বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে? বউকে ফোন লাগাইছে, হুজুর বলছে, মৌলী সাহেব বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে চলবে না, শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? তোর রবিবার কবর দিতে হবে, নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে। পেলে কোথায়? দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস লয়। অতেই তো সমাজ চলছে। তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শুনেলেন, বিয়েতে ডিম সিদ্ধ দিতে নাই। কেন? বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নেই। গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? হ্যাঁ, মেয়েদের ফতোয়া। আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরে আশেপাশে আমাকে ফোন করে বলছে, হুজুর ফ্রি আছেন? আমি বলে হ্যাঁ। বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার, তা মেয়েরা বলছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি। আল্লাহর কাছে সব দিনটাই সুবহান। আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো, অন্ধকার থাকবে, বন্ধুরা জ্বলাবে না। পাগল। আমাদের দেশে তো এখন কোরআন হাদিসের বাইরে বলে দিই, আরো কত ভালো সিস্টেম শুরু হয়েছে। এখন তো একটু পয়সা হয়েছে, বিয়েতে প্যান্ডেলে জামাই আর বউকে বস করিয়ে দিচ্ছে। দিচ্ছে না? দেয়নি? বিয়ের দিনে, অলিমার দিনে জামাই আর বউ একসাথে বসেছে, বন্ধুরা আসছে, তোর বউয়ের সাথে সেলফি নিব। হারামখোর। ওটা তোর বউ না সরকারি বউ? সরকারি বউ হলে সবাই সেলফি নিবে। নাউজবিল্লাহ। শেষ ভালো তার, সব ভালো তার। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ।
নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। কটা হয়েছে? 31টা নাকি? আচ্ছা, টোটাল যোগ করে ও কই মাশাআল্লাহ, কই গো ভাইজান আসুন। মহিলা মারা গেলে পাড়ায় বেটা ছেলেরা দেখতে যায়, যাওয়াটা ঠিক না ভুল? কি বলবো জানেন, আমাদের বাপ বেটারই বায়ান আছে, কি বুঝলেন, যে আমরা বললেই খুশি হয়ে যাই। একজন আমাকে ফোন করে বলছে আপনারা নাটকে বক্তা কেন, মেয়েরা মরা বাড়িতে যায় এটা আপনারা বলবেন কেন? কে বলছে? গুটকাখোর মৌলবি, ওই আপনার আবু তাহের রিজভী না কি নাম একটা চুচকো মৌলবি বেরিয়েছে আপনাদের মুর্শিদাবাদে, কি বুঝলেন। আমার একজন খাস লোক আছে জাহাঙ্গীর বিন বাকার, পাকুড়ে বাড়ি, সে ফোন মুরাজারা করে, তাকে বললাম মালটাকে ধরো তো, সে ফোন কেটে কেটে পালিয়ে বেড়াচ্ছে, আজও পর্যন্ত তার ফোনই ধরল না। দেখুন একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে, মেয়েদের জন্য পর পুরুষের জন্য পর্দা জায়েজ না না জায়েজ? জায়েজ, পর্দা অনিবার্য। নারী পুরুষ এই যে জলসা হচ্ছে, জলসায় অনেক জায়গায় মেলা বসায়, আমি বলি ভাই মেলা বসালে আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমি খুব দুঃখিত। আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না, মনসুর ভাই আছে না বেরিয়ে গেছে? আছে, এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে, 30,000 শ্রোতাকে খানা খাওয়ায়, 30 খানা গরু জবাই হয়, 100 টাকা কেজি চালের কলকাতার বাবুর্চি বিরিয়ানি করে, জিজ্ঞেস করুন 150 থেকে 200 ডেক বিরিয়ানি থাকে। 8টায় জলসা স্টার্ট হয়, 12টার আগে জলসা শেষ। একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না, মনসুর ভাই ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করুন একটা মেয়ে, যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে, একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম। 20 আমার 1 বছর 2 বছর পর পর জলসা করি আমার মাদ্রাসা, এই বছরে 20 ফেব্রুয়ারি জলসা আছে, দাওয়াত দিলাম 7ই ফাল্গুন, আপনি যাবেন। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন। একটা 10 বছরের বাচ্চাকেও এই রাস্তায় দেখাতে পারবেন না। কিন্তু বড় কষ্টের বিষয়, ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম তুলতে পারলাম না। কড়া ডিসিশন নেবেন। নারী পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান। এই ছেলেগুলো এখনই এলান করলেন আমার বায়ানের মধ্যেখানে, কারেন্ট যখন চলে গেল কি এলান করলে, একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে, ছেলেরা বসে পড়ুন, তার মানে মালগুলো ওইদিকেই ঘোরাঘুরি করছে। আমি বললি খারাপ বলবি, বাস্তব কথা বললাম। শয়তান ওই জায়গায় হাজিরি দেয় নারী পুরুষ। শুনেলেন, কোন হালতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা বেটা ছেলের নাই, এটা লিখে নিয়ে যান। আপনি দুঃখ পালন করতে পারেন, তার বাড়ির বাইরে লোকরা বসে আছে, থাকে না থাকে না, বাড়ির পরিবারের লোক, আপনি সেখানে গিয়ে পাশে বসলেন, স্বামীর বেটার পিঠে হাত রেখে, ভাই তোমার মাকে আল্লাহ জান্নাতি করুক, তোমার মা ভালো লোক ছিল, এটাই কি কমি? কথা বলে কমি নাই। আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা যোগদান করি না, তাদের দুঃখে দুঃখ রাখি না? আমার এলাকায় যেই মারা যাক, আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই, বসি, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক। তা বলে এটা নয় চ তোর মাকে একবার দেখি, আমি কি করতে দেখতে যাব? পর নারী পর পুরুষ, ইসলামে জায়েজ না। আচ্ছা আপনারা বলুন, যেমন এই মেয়েরা মাজারে যায়, তার একটা দলিল আছে আমার কাছে, শুনেলেন? আমাদের সমাজে, যে কোনো সমাজে আপনি যান, আপনি গিয়ে বলুন, বাম মরে গেলে বেটা কবরস্থানে, বিটি কবরস্থানে যায়, কথা বলেন? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পাই, স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই, ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের। নারী পুরুষ এক কাছে হতে পাবে না। আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি।
আপনার ওই জন্যে ইসলামে পর্দা বলা হয়েছে। তাহলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে মুলাকাত করতে পারতাম, অসুবিধা নাই। ও রে বাবা রে, আমাকে মুলাকাত করেছে, এত ভালোবাসে, দে আমি হ্যান্ডসা। আর হ্যান্ডসাপ করলি শয়তান যখনই হাতটা লাগান, শয়তান যখনই রিটার্ন বলতে, ও শালা কি নরম রে, কি বললেন? আমার মনটা বলতো না, আমি বলতাম না, ওটার নাম হচ্ছে নফস। জিজ্ঞেস করুন, ওটার নাম হচ্ছে নফস। নফস আছে না নাই? আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে। যদি বলেন আপনারা তো হুজুর মানুষ, মৌলবি মানুষ, আপনাদের হৃদয়ে এটা আসবে কেন, তাহলে শুনে নাও হযরতে ইউসুফ নবীর ঘটনাটা ভালো করে পড়ো কোরআনের তাফসীর থেকে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলবীর বাঁচার ক্ষমতা নাই।